হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে এক আল্লাহর বান্দা যাই বলে, হুজুর মাঝে মধ্যে জিকির ভালো লাগে, মাঝে মধ্যে নামাজ ভালো লাগে, মাঝে মধ্যে নামাজও ভালো লাগে না, জিকির ভালো লাগে না। হাসান বসরি রহমাতুল্লাহ ডাক দি বলে, এ পাগলা, এ কপাল পোড়া, তুই মজা নামক মূর্তিটার পিছিয়ে দৌড়লিস, তুই মজাতে করবি কি? মজাতে করবি কি? আমার আল্লাহ বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ বলছে জিকির কর বেশি বেশি। তোর কাম হইলো জিভে চালা, তোর কাজ হইলে বইড়ে মারা, নৌকো কমে যাইবে, তোর দরকার নাই, নৌকো তো মালিকে টান দিয়ে নেবে। আপনার আমার কাজ হলো শুধুমাত্র বইডে মারা। একবার লা ইলাহা ইল্লাল্লাহর বইডে মারবেন, আপনার আমার 3.5 বডিতে 400 বছর রাস্তা আগাইয়ে যাবে। আবার একবার জবানে আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দেবেন, 600 বছর রাস্তা আগাবে। এভাবে বইটা মারতে মারতে আপনার আমার 3.5 বড়িয়া মাওলার জান্নাতের ঘাটে বেরবে। আবারও একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। চোখ ফুটে বন্ধ পেটে ডাক দেয়। শক্ত হয়ে গেছে, যার জন্য জবান থেকে মালিকের নাম বের হয় না। যাদের দিলটা শক্ত হয়ে গেছে, আমার আল্লাহ রে, আমার মাসুকের আল্লাহ বইলে ডাক দেওয়া লাগবে না। আর তার দিলটা নরম হয়ে চোখের ভিতরে বাবা পানি আসে, বাবা ডাক দাও আল্লাহ বান্দা হাত
হাতে ধরি পায়ে ধরি বাবা সিনার ভিতরে জায়গা দেবা তো আমার মাওলারে আমার মাওলারে যখন বন্দা ডাক দেয় আমার আল্লাহ তো আরো সে আছে থাকতে পারে ডাক দেওয়ার মতো ডাক দেওয়া লাগবে মুনাফিকি মার্কা ডাক দিলে হবে না মুনাফিকি মার্কা ডাক দিলে হবে না রে পাগলারা ডাকার মতো ডাকলে মাওলা কেন শুনবে না ডাকার মতো ডাকলে মাওলা কেন শুনবে না দূরে কেন আপনি আমি থাকি আমার মাওলা ডাক দিয়ে বলে আমার জন্মে আপনি বন্দার ধারণা অনুযায়ী আমি আল্লাহ থাকি বাবা আপনি আমি যখন জেকেরে বসি আপনি আমি যদি ধারণা করি আমার মাওলা আমার কাছে তাহলে আমার মাওলা কাছে আপনি আমি যদি ধারণা করি না আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ যেহেতু কোরআনের মধ্যে বলছে আমি তো গেরি সারগের চেয়েও কাছে আরে আপনি আমি যদি ধারণা ওই জায়গায় পৌঁছতে পারি ও বাজান তাহলে আমার মাওলা যদি আপনারে আমার নসিব করে আপনি আমি জবান থেকে ডাক দেব আল্লাহ আমার মাওলা যে জবাব দেয় লব্বাইক আব্দি বন্দা তুই কেন আমার ডাকো আল্লাহ যে কবুল করে কানে শুনতে পারবা কাজী বাজান এইবার আমার মাওলার সবাই আল্লাহ বললে ডাক দেওয়া লাগবে না যার মনে ভালো লাগে যার চোখের মধ্যে পানি আইছে সময় সময় সব সময় আসে না সুযোগ দাও আর তারা আবার আমার মাওলার আল্লাহ বলে ডাক্তারে পাগলারা আরে আমার মাওলারে দূরে ঠেলো না কোথায় গেলে পাইব বলো তোমার একবার দেখা দাও গো তুমি আমার একবার দেখা দাও গো তুমি মোদের পর্দা উঠা কথা বলো মাওলা রে তুমি সারা ওই কবরে যাব না দুয়ার খোলো দেখা দাও আমার
বাবা মোশাহেদার সবক আদায় করা আমার পাগলারা, ওরে আদায় করার মতো আদায় করো, ওরে টান দেওয়ার মতো আমার মাওলানা যদি টান দিতে পারো, আল্লাহ টান দেওয়ার মতো যদি বাবা দিতে পারো, আমার মাওলা তো আরো সাজিয়ে থাকতে পারে না। আল্লাহ 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 আপনি তো তাকাইয়ে দেখেন, আল্লাহ আপনি তো তাকাইয়ে দেখেন, আল্লাহ যে তোমার চায় তুমি তার হইয়া যাও। আল্লাহ জীবাজানুনয় বিনয় করি, সংসারও করা লাগবে, আমার মাওলারও কিন্তু রাখা লাগবে। আরে আপনার আমার কৃষি বাজাও করা লাগবে, আর আমার মাওলারও খুশি করা লাগবে, আর দুনিয়ার কাজও করা লাগবে, চোখের পানিও ছাড়া লাগবে। চোখের পানি ছাড়া আমার মাওলার গোসা নিবারণ হবে না। আল্লাহ রাসূল বলছে এবকু এবকু আইল্লাম তাবকু ফাতাবাকু। এ যুবক আমার বাবারা, এ দাড়িকে মান্য আমার বাবারা, এ বেনামাজিরা, এ বেরোজগারেরা, আরে অনেক যুবকদের চোখে পানি দেখা যায়। ও বাজার একবার দুইবার পাঁচবার ডাক দেওয়ার পরে যদি তোমার চোখের পানি আসতে পারে, তুমি যদি সকালে আমার মাওলার ডাক মারতা, বৈকালে আমার মাওলার ডাক মারতা, আর যদি তুমি তওবা করো, সকালে বৈকালে আমার মাওলার জিকির করতে পারো, ও বাবা নামাজি হতে পারো, রোজাদার হইতে পারো, ও বাজার আমার মাওলা তো তোমার জাহান্নামে যেতে পারে না। জাহান্নামের আযাব সহ্য করতে পারবে নাকি? পারবে? জাহান্নামের আযাব সহ্য করার শক্তি বাজান আমাদের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা দিলেন, একটা নাবালক শিশু দাঁড়াইয়া কাঁদে, ঈদের আনন্দ করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন কাঁদো? শিশুরে ডাক দিয়া বলে, হুজুর আমি কাঁদি না, মাওলার কোরআনে আমারে কাঁদা। কিভাবে? বলে মা রান্না করে গেছে, আমি মার সাথে গেছি, মা চুলার ভিতরে আগুন ধরাবার পরে লাকড়ি দিতেছে, বড় বড় আগুন ধরে না, ছোট ছোট লাকড়ি গুলো আনিয়ে ওই চুলার ভিতরে ঢুকাইতেছে। আমার ভয় হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আমার মাওলার মানুষের পাথরের দ্বারা জাহান্নামের আগুন ধরাইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মত নাবালক শিশুর দ্বারা আমার আল্লাহ মনে হয় জাহান্নামের আগুন ধরাইবে। এই শক্ত দিলওয়ালা আমার বাবারা, চোখের পানি দেখো আনতে পারো নাকি? আরে বাড়ি বসে কাঁদতে লজ্জা হবে, স্ত্রী কি না বলে, ছেলে কি বললে ফালায়, মেয়ে কি না বলে, পাগল বলার সম্ভাবনা আছে। আরে বাসায় বসে তো মনের মতো আমার মাওলারে ডাক দিতে পারবে না। আরে এই জায়গায় জাকিরিন শাকিরিনদের সাথে যখন বসছো, আমার মাওলারে ডাকার মতো ডাকার একবার দাও, আমার আল্লাহরে আবার ডাক দাও, আল্লাহ আমি তোমারে চাই।
মজলিসের ভিতরে তাকাল্লুফ থাকতে পারে, জিকিরের ভিতরে তাকাল্লুফ থাকতে পারে, নামাজের ভিতরে তাকাল্লুফ থাকতে পারে, তেলাওয়াতের ভিতরে তাকাল্লুফ থাকতে পারে, পাগড়ি বান্ধার ভিতরে তাকাল্লুফ থাকতে পারে, চোখের পানি ফালাবার ভিতরে তাকাল্লুফ নাই। কাজে যার যে চোখে পানি আসবে মনে করতে আমার মাওলা আমার দিকে কুদরতি নজর ছাড়ছে, আর আমার মাওলা যার দিকে কুদরতি নজর ছাড়বে ওই আল্লাহর বান্দারে আমার মাওলা জাহান্নামে দিতে পারে না। আজকে আপনার আমার শরীরে শক্তি আছে, আর যার জন্য আপনি আমি নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, ও বাবা ডাইনে তাকাও বামে তাকাও, আপনার আমার মতো কত মানুষ কবরে গেল। আরে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, অনেকের জোরের ভাই নাই, অনেকের জোরের বোন নাই। এমন একদিন খবর আসবে ওলিউল্লাহ না, আরে অমুক মুসল্লি সাহেব নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এমপি নাই, মিনিস্টার নাই, হাতে ধরি পায়ে ধরি মাওলারে না লইয়া কবরে যাইও না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে তাকাই দেখেন দি, আপনার কি দয়া লাগে না? আপনার কি মায়া লাগে না? আপনি কি মাফ করবেন না? আল্লাহ এরপর যে আমাদের পিড়িয়ে পিড়িয়ে জাহান্নামে দেবে, আল্লাহ জাহান্নামের আযাবটা আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের মাফ করেই দেন। আল্লাহ আল্লাহ দয়া করো, মায়া করো। আল্লাহ দুনিয়ার ভিতরে কতদিন রাখবেন জানি না। আল্লাহ যেই দিন মালাকুল মউত আজরাইলকে পাঠাবেন ওই দিন আমাদের সবার জবানের ভিতরে কালিমা জারি করিয়ে দিয়ে আল্লাহ সকলের ভিতরে দিনের পরিপূর্ণ বুঝদান করেন। আল্লাহ সকলকে নামাজি বানাইয়া দেন, রোজাদার বানাইয়া দেন, শাকিরিন শাকিরিন হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের উপরে খাস রহমত নাযিল করেন। আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করেন, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করলে আপনি নস্যাৎ করিয়া দেন। আল্লাহ যে অভ্যুত্থানটা হয়েছে, যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ আপনি তাদেরকে নাজাতের ব্যবস্থা করিয়া দেন। যারা আহত অবস্থায় আছে আপনি সুস্থতা দান করেন। আল্লাহ বাংলার জমিনে যেহেতু শতকরা 90 থেকে 92% মুসলমান, আল্লাহ এই দেশে তুমি ইসলামী হুকুমত কায়েম করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার ভিতরে দিনই জজবা তৈরি করে দেন। তামাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ তরিকার ফয়ুজ ও বরকত আপনি নসিব করেন। আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ ভাইদের ছিল আপনি আমারও মাফ করে দেন। আল্লাহ অনেক মুজাহিদ জমিনের মধ্যে নাই, তাদের কবর গুলাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ যারা ইজতেমায় জাকিরিনদের খাবারের ব্যবস্থা করে, আল্লাহ তাদের দিলের নেক আশা আপনি পুরাইয়া দেন। আল্লাহ যারা কেউ বোর্ডিংয়ে মানত করে, আল্লাহ যে যে নিয়াত করে, আল্লাহ নিয়াতটা সাকসেস করাইয়া দেন। আল্লাহ ভাইদের ছিল আপনি আমারও মাফ করে দেন। কিয়ামতের ময়দানে আপনার হাবিবের কাতারে দাঁড়াবার তৌফিক দিয়া দেন। তারা হাবিব যেন আমাদেরকে সৌকান বলিয়া তাড়াইয়া না দেয়। আল্লাহ মেহেরবানি করে এই যুগে আমাদের ইমানকে মজবুত করে দেন। বেশি বেশি আমলে চলে করার তৌফিক দেন। বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া বিযামরিল্লাহ ইন্নাল্লাহ